সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এভাবে পড়ুন। পড়ি এসে সব কাজ করে দিয়ে যাবে। আপনার ডাকে কি পড়ি আসে না? এবার আসবে। শুধু এই আমলটি করুন। আমলটি একেবারেই সহজ। দেখুন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস এই তিনটি সূরা দিয়ে পড়িয়ে আনবেন এবং পরীকে দিয়ে সব কাজ করিয়ে নেবেন। এই সহজ আমলটি এভাবে কেউ দিবে না, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তবে পরীকে ডেকে এনে কারো ক্ষতি করাবেন না। সমস্ত ভালো কাজের জন্য পরীকে নির্দেশ করবেন, না হলে আপনার এমন ক্ষতি হবে যা আপনি কল্পনা করতে পারবেন না। আপনাকে একদম তছনছ করে হুইল চেয়ারে বসিয়ে দিবে। সাবধান, এটা নিয়ে কেউ তামাশা করবেন না। আর যদি আপনাকে পরীকে ডেকে এনে অপকর্ম করান, তাহলে কাল হাসরের দিন আপনি এর জন্য জবাবদিহি করতে হবে। তবে তাহলে আসুন এবার দেখি কিভাবে এই আমলটি করতে হবে। আপনি ছেলে কিংবা মেয়ে হন, বিবাহিত বা অবিবাহিত হন, জোয়ান কিংবা বুড়ো হন, সকলেই একই নিয়মে এই আমলটি করতে পারেন। আর দিনী ভাই ও বোনেরা, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে কৃপণতা করবেন না এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আপনি যখন আমলটি করবেন, সেই জন্য আপনাকে একটি নিরিবিলি স্থান বা একটি বৈধ ঘরে আপনাকে বসতে হবে, যে ঘরে বসলে আপনাকে কেউ দেখবে না এবং আপনিও কাউকে দেখবেন না। অনেকেই বলে পড়ি আসে না। আপনি যদি নীরব স্থানে না বসেন, কোনোদিনও পড়ি আসবে না। এবং আপনাকে ফরজ নামাজ আদায় করে নামাজের সুরতে পশ্চিম দিকে বসবেন, ক্যাবলামুখী হয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। অবশ্যই সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। তারপর বিসমিল্লাহ বলে সূরা ফালাকের প্রথম 3 আয়াত পাঠ করতে হবে এবং তারপর সূরা নাসের শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন। এখানে বিসমিল্লাহ পড়তে হবে না। বিসমিল্লাহ ছাড়া সূরা নাসের শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন এবং সর্বশেষ ছোট্ট একটি দোয়া পড়তে হবে। দোয়াটি হলো দিল ইয়া মুকাব্বির 33 বার পাঠ করবেন। 33 বার পাঠ করার পর চোখ দুটিকে বন্ধ করে দিতে হবে। চোখ বন্ধ করে গলার নিচে বুকের উপর 33 বার ফুঁক দিতে হবে। তারপর আপনি বুঝতে পারবেন আপনার শরীরে প্রচন্ড গরম অনুভব করছেন। এবার চোখ খুলুন। চোখ খুললেই সামনে দেখতে পারবেন একটি আলুর মতো ছায়া আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে। ভয় পাবেন না, একদম নির্ভয়ে ছায়ার দিকে তাকিয়ে বলবেন, তুমি ছায়া হয়ে ঘুরছো কেন? দৃশ্যমান হও। তখন সাথে সাথেই দেখবেন সেই ছায়াটি দৃশ্যমান হয়ে গেছে। এবার এই পরীকে দিয়ে যে কোনো কাজ করাইতে পারবেন। এখন সে আপনার সকল কথা শুনতে বাধ্য। এই পরীকে শুধু আপনিই দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পারবে না। তো আমলটি ছিল সব থেকে সহজ। তো আপনারা যদি এভাবে আমল করতে না পারেন, আপনারা চাইলে আমাদের কাছ থেকে পরী সাধনার কিতাব নিতে পারেন। তবে অবশ্যই আপনাকে হাদিয়া দিয়ে নিতে হবে। আর আপনি যদি এই আমলটি নিজে না করতে পারেন, আমাদেরকে দিয়েও আমলটি করাতে পারবেন। ভিডিওর নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে। আমি যেভাবে বলেছি আপনি যদি হুবহু
সেইভাবে আমলটি করেন। আপনি যদি নির্ভুলভাবে কাজ করতে পারেন তাহলে শতভাগ নিশ্চিত পরি এসে হাজির হবে। কিন্তু তবুও যদি আমলটি করার পর পরি না আসে তাহলে চিন্তার কোনো কারণ নেই। সাথে সাথেই আমাকে জানান, আমি আপনাকে এর সমাধান করে দেব। আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে। তবে আমাকে কল দেওয়ার জন্য নির্দিষ্ট সময় আছে। রাত 9টার পরে আমাকে কল দিতে হবে। দিনের বেলা কল দিলে আমাকে পাবেন না। যারা অনলাইনে এই ধরনের কাজে প্রতারিত হয়েছেন, তো আপনাদেরকে বলবো, না জেনে না বুঝে কাউকে অন্ধবিশ্বাস করে হাজার হাজার টাকা দিবেন না। কেননা অনেকেই আছে আপনার সাথে প্রতারণা করতে পারে। অনেকেই আছে টাকা নিয়ে কাজ করে না, তাদের থেকে সাবধান থাকবেন। তো আমার ভিডিওটি এখানেই শেষ করব। যাবার আগে একটি কথাই বলে যাব, 5 ওয়াক্ত নামাজ মিস করবেন না। পিতামাতার সেবা করবেন। পিতামাতার অবাধ্য সন্তান দুনিয়াতে লাঞ্ছিত হবে। মৃত্যুর পরে আল্লাহর কঠিন শাস্তি রয়েছে এবং দুনিয়াতে অসম্মান ছাড়া কিছুই নেই। এবং যারা মা ভক্ত তারা যদি এই আমলটি করেন 100% পরি আসবে। পিতামাতার অবাধ্য সন্তান এই আমলটি করলে পরি আসবে না। মা বোনেরা, আপনারা এই আমলটি করলে আপনাদেরও পরি আসবে। তবে সেই ক্ষেত্রে আপনাকেও শ্বশুর শাশুড়ির সম্মান করতে হবে। শাশুড়ির পাতে ভাত না দিয়ে পরি আনার চেষ্টা করবেন না, এতে আপনার ক্ষতি হবে। আগে স্বামীর খেজমত করুন, শ্বশুর শাশুড়ির খেজমত করুন, তাহলে যাই চাবেন তাই পাবেন। আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি। আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। তো সকলেই ভালো থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সকলের মঙ্গল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।